এক্সাম সামনে চলে আসলেই আমাদের ভেতরে একটা ফোবিয়া কাজ করে। অনেক পড়াশোনা করছি, যদি এক্সাম হলে গিয়ে না পারি, কিংবা এক্সাম হলে এমন একটা কোশ্চেন চলে আসছে যে কোশ্চেনটা সিলেবাসের ভেতরে নেই, তখন কি হবে? এই ফোবিয়াটা সবার ভেতরে কাজ করে, আমার ভেতরে, বাকি যারা আছে তাদের ভেতরে, এবং তোমাদের ভেতরেও ডেফিনেটলি। এই ধরনের ইন্ট্রুসিভ থটস বা সেলফ ডাউটসগুলা ক্রিয়েট হওয়ার কারণে আমরা পরীক্ষার জন্য স্ট্রেস নেওয়া শুরু করি। তো যাই হোক, এই ব্যাপারটার নাম হচ্ছে এক্সাম অ্যাংজাইটি বা টেস্ট অ্যাংজাইটি। এক্সাম অ্যাংজাইটি বা টেস্ট অ্যাংজাইটি কেন হয়, কিভাবে আমরা এটা ডিল করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তবে একটা কথা বলে রাখি, যে প্রবলেমটা কমন সবার ক্ষেত্রেই হয়, সেই প্রবলেমটাকে ফেস করা এবং সেটাকে ইরাডিকেট করা খুবই কঠিন। সো পুরো ভিডিওটা দেখার পর এমনও মনে হইতে পারে এটা তো আমি সমাধান করতে পারবো না, হতেই পারে। ধরা যাক তুমি অনেক পড়াশোনা করছো, তোমার কনফিডেন্স গ্রো করছে, সো দিন দিন তোমার কনফিডেন্স বাড়তেছে, কিন্তু একটা সময় গিয়ে তোমার মনে হওয়া শুরু হলো ওই আগের প্রবলেমটা, যদি এক্সাম হলে গিয়ে না পারি, যদি সিলেবাসের বাইরে থেকে চলে আসে, তখন তোমার ভেতরে ফিয়ার ক্রিয়েট হয়। এই যে একদিকে কনফিডেন্স আর একদিকে ফিয়ার, দুইটা যে ডাইকোটমি ক্রিয়েট হয়ে গেল, এইটা অ্যাকচুয়ালি তোমার ভেতরে তখন স্ট্রেস ক্রিয়েট করা শুরু করবে। কনফিডেন্স এগেইনস্ট ফিয়ার, স্ট্রেস। এই স্ট্রেস কিন্তু তোমাকে ভালো করে পড়ালেখা করতে দিবে না, আলটিমেটলি তোমার কিন্তু ডিস্ট্রাকশন হওয়া শুরু হবে। এক্সাম সামনে ঘনায় আসতেছে, অনেক পড়াশোনা করতেছো, তোমার ভেতরে কনফিডেন্স গ্রো করতেছে। কনফিডেন্সের সাথে সাথে কিন্তু আনপ্রেডিক্টেবল জিনিসগুলো মাথার মধ্যে চলে আসে। আনপ্রেডিক্টেবল মানে কি? তুমি কিন্তু জানো তোমার সিলেবাস এতটুকুই, কিন্তু সামহাও মনে হচ্ছে কোশ্চেন একটা যদি সিলেবাসের বাইরে থেকে আসে, যদি না পারি, এইটাকে বলা হয় কগনিটিভ ডিস্টরশন। কগনিটিভ ডিস্টরশন মানে হলো ম্যাগনিফিকেশন করা ফিয়ারটাকে। ওই যে আনপ্রেডিক্টেবল জিনিসটা আসতে পারে, বারবার ভাবতে অনেক বড় আকারে তোমার মাথার মধ্যে জমে যাবে। তখন কি হবে? স্ট্রেস আবার ক্রিয়েট হবে। এই মোর স্ট্রেস, পড়ালেখা করতে বসলে স্ট্রেস ফিল করবা, তোমার ব্রেন কিন্তু পড়ালেখাটা নিতে পারবে না, ঠিকঠাক নিতে পারছে না, মানে কোয়ালিটিফুল পড়ালেখা থেকে তুমি কিন্তু ধীরে ধীরে দূরে সরে যাওয়া শুরু করবা। ইম্পোস্টার সিনড্রোম ওভারল্যাপ মানে কি? ইম্পোস্টার মানে হচ্ছে যে তোমার আরেকটা তুমি চরিত্র দাঁড় করাবা। আমি সহজ করে বলি, তুমি পড়ালেখা করছো, তোমার কনফিডেন্স আছে, কিন্তু তুমি তোমাকে আরেকটা ক্যারেক্টার বানায় ফেলছো। তোমার মনে হচ্ছে পড়ালেখাটা ইনএডুকেট হয়েছে, আরও বোধহয় পড়া লাগতো, বা যথেষ্ট পরিমাণ পড়া হয়নি। এই যে তুমি তোমার আরেকটা ক্যারেক্টার ক্রিয়েট করলা, এইটাই হচ্ছে ইম্পোস্টার সিনড্রোম ওভারল্যাপ। এই মোমেন্টে তুমি কি করবা? নিজের যে কনফিডেন্স আছে এটাকে তুমি চ্যালেঞ্জ করে বসবা, হয়তো বা পারবে না। পারফেকশনিজম ব্যাপারটা শুনতে খুবই ভালো, কিন্তু এটা সবসময় কিন্তু ভালো না। দেখো, আমরা যখন পড়ালেখা করি, যখন বুঝতে শুরু করি, আচ্ছা খুব ভালো বুঝতেছি, তারপরও একটা ফিল থেকে যায় না, এটা বোধ হয় আরও একটু বেটার করে পড়া যেত। লিখতে বসলে খুব সুন্দর করে যখন আমরা লিখি, তারপরও মনে হয় না লেখাটা আরেকটু সুন্দর হতে পারতো। ওই যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো মাথার মধ্যে কিন্তু বড় হইতে থাকে টিউমারের মতো। সো এই বিষয়টার দিকে একটু খেয়াল রাখবা। পারফেকশনিজম তোমার পড়ালেখাকে কিন্তু খুব খারাপ করে দিতে পারে। আমরা সবাই এই ব্যাপারটা ফিল করি, সেটা হলো কগনিটিভ ওভারলোড, মানে মাথার ভেতরে খুব ওভারলোড হয়ে যাওয়া। ওই যে আগে যে ঘটনাগুলো আমি বললাম, যে ইস্যুগুলো আমি বললাম, এই ছোট ছোট জিনিসগুলো মাথার ভেতরে চাপতে ওভারলোড হয়ে যায়। এক্সাম হলে গিয়ে তুমি যখন আনসার করবা, ওই জিনিসগুলো যখন মনে হইতে শুরু করে, তখন তুমি স্বাভাবিকভাবে যে এক্সামটা দিতে পারতা, তুমি কিন্তু সেভাবে এক্সামটা দিতে পারবা না, একটু হলেও তুমি মূল লাইন থেকে ডেভিয়েট হবা। সো কগনিটিভ ওভারলোড অ্যাকচুয়ালি লাস্ট মোমেন্ট। অ্যান্টিসিপেটরি অ্যাংজাইটিটা খুব দারুণ একটা টার্ম। দেখো, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় খুবই অল্প এক্সাম বাদে বেশিরভাগই এক্সামই কিন্তু আনন্দদায়ক না। একটা এক্সাম দিয়ে এসে কি মনে হবে না যে টানা 2 বছর, 5 বছর, 10 বছর পড়লাম, বাহ এক্সামটা দিয়ে একটু মজা পাইলাম, কিংবা আমার মেধাটাকে ঠিকঠাক জাজ করলো। যেহেতু বেশিরভাগ এক্সাম এরকম না, সবসময় এক্সামের অভিজ্ঞতাগুলো বেশিরভাগ স্টুডেন্টের জন্য কিন্তু খারাপ হয়। এজন্য আমাদের ব্রেন প্রত্যেকটা এক্সামকে পটেনশিয়াল থ্রেট হিসাবে কাউন্ট করে। তো এক্সাম যদি থ্রেট হয়, তাহলে আমাদের হিউম্যান বায়োলজি দুইভাবে কাজ করে, আইদার ফাইট আর ফ্লাইট, মানে এই জিনিসটা বা এই থ্রেটটার এগেনস্টে ফাইট করো, কিংবা পালায়ে যাও। প্রিপারেশনের একটা লিমিট আছে, তারপরও আমরা কিন্তু প্রিপারেশন নিতেই থাকি। পরীক্ষার হলে যাওয়ার সময় আমরা বই খুলে রিক্সার মধ্যে পড়তে যাই, তো একটা সময় ফিল হয় আমি প্রিপারেশনের থেকেও বেশি প্রিপারেশন নিয়ে ফেলছি। তখনই কিন্তু কনফিউশন হওয়া ক্রিয়েট হয়ে যায় যে এত বেশি প্রিপারেশন নিলাম, স্বাভাবিকের থেকে বেশি প্রিপারেশন নিলাম, যদি পরীক্ষায় খারাপ হয়,
এই ওভার প্রিপারেশন, ওভারলোডটা কিন্তু খুবই খারাপ জিনিস। এই জায়গাটা একটু কাজ করতে হবে। লার্ন এক্সপিরিয়েন্স মানে হলো যে তুমি কোনো একটা জিনিস তোমার জীবনে শিক্ষা হয়ে গেছে। শিক্ষা হয়ে গেছে মানে কি, পরীক্ষার হলে গেছিলা, তোমার ওই এক্সামের যে টিচার কোশ্চেনের মধ্যে এমন একটা কোশ্চেন দিয়ে দিছে যেটা তুমি পারো নাই, কিংবা যেটাতে তুমি ভালো রেজাল্ট করতে পারো নাই। তো ওই যে শিক্ষাটা, ওই যে তুমি একদিন যে বিপদে পড়লা, আনএক্সপেক্টেড যে একটা ঘটনা ঘটলো, এই জিনিসটা তোমার মাথার ভেতরে সাবকনসিয়াস মাইন্ডে বারবার উঠে আসবে এবং তোমাকে একটা নেগেটিভ ফিডব্যাক লুপের ভেতরে ঢোকাই দেবে। এই যে প্রথমে পুরো লক্ষণগুলো দেখলাম, কেন হয় এগুলো শিখলাম, এই ব্যাপারগুলোর সাথে আমরা ফাইট করবো কীভাবে। প্রথম যে ব্যাপারটা সেটা হলো রিফ্রেম থটস। মানে তুমি যে চিন্তা করো এটাকে রিফ্রেম করো, এটাকে ডিফারেন্ট ওয়েতে ভাবো। আমি যদি না পারি, এইটাকে বরং এভাবে বলো, পরীক্ষায় প্রশ্ন আসলে যত কঠিনই হোক আমি যদি মাথা ঠান্ডা রাখি আমি পারবো ইনশাল্লাহ। দ্যাট ইজ কল্ড রিফ্রেম অফ থটস। প্র্যাকটিস আনসার্টেনিটি মানে হলো কিছু কিছু প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে না। আমি খুব সহজ করে বলি, অণুজীব চ্যাপ্টারে কিছু কিছু টপিকের পাশে লেখা আছে সিলেবাস বহির্ভূত, যেমন গ্রাম রন্ধন পদ্ধতি। পুরো বইটা পড়তে পারতেছো, হাতে তো সময় আছে সবসময়, তো তুমি যদি কখনো এই টপিকটা পড়ো তুমি দেখবা এটা তোমাকে একটা কনফিডেন্স দিচ্ছে। হয়তোবা পরীক্ষায় আসবে না, কিন্তু কনফিডেন্স কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে। তাহলে আনসার্টেনিটি বিষয়গুলোকে প্র্যাকটিসের ভেতরে যে রাখা যায় কোনোভাবে, এই যে খারাপ ব্যাপারগুলো, সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে ফাইট করা পসিবল। ভিজুয়ালাইজেশন বলে একটা ব্যাপার আছে। এক্সাম হলের ভেতরে গিয়ে এক্সাম দিচ্ছ, এই জিনিসটা তুমি থিঙ্ক করবা, চোখ বন্ধ করে তুমি ভাবতে পারো এক্সাম হলের ভেতরে কোশ্চেন চলে আসছে, কঠিন প্রশ্ন, খুব ঠান্ডা মাথায় দেখাচ্ছে। সো যারা এই পজিটিভ মেন্টাল রিহার্সালটা করে তারা এই অ্যান্টিসিপেটরি ব্যাপারটা থেকে একটু রক্ষা পায়। খুবই সহজ করে বলি, এই যে ওয়ার্স্ট কেস সিনারিওগুলো নিয়ে ওভার থিঙ্কিংটা বন্ধ করতে হবে। এই জন্য তুমি তোমার ধর্মীয় যে ব্যাপারগুলো আছে, নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, কিংবা অন্য ধর্মের হইলে অন্য ধর্মের বিষয়গুলো মেনে চলা, এই জার্নিটাতে খুব কাজে দেয়। মেডিটেশন করতে পারো, ব্রিদিং এক্সারসাইজ করতে পারো, তাহলে ওভার থিঙ্কিংগুলা, মানে খারাপ সিনারিও যেগুলো আসতে পারে, এই ওভার থিঙ্কিংগুলো ধীরে ধীরে রিডিউস হয়ে যাবে। কগনিটিভ ডিস্টরশনটাকে চ্যালেঞ্জ করতে হবে। মানে ব্যাপারটা আমি তোমাকে বুঝাই বলি, তোমার মনে হইতেছে পরীক্ষায় তুমি খারাপ করবা, তাহলে এক কাজ করো, খাতা কলম নাও, নিয়ে তোমার কি কি খারাপ হইতে পারে এটা একটা লিস্ট করো। এরপর পাশে তোমার যে ইতিহাস আছে, তুমি যে আগে এক্সামগুলো দিছো, তার আগেও তুমি ভয় পাইছো, পরীক্ষার হলে গিয়ে দেখছো কঠিন প্রশ্ন, তারপরেও ভালো করছো, সেই পজিটিভ জিনিসগুলো পাশে লেখো। লেখার পর কাটাকাটি করে দেখো তো, সব সময় দেখবা এক্সামের আগে যা ভাবছো এক্সামের পরে তার থেকে বেটার করছো। এক্সামের হলে যা তুমি এক্সপিরিয়েন্স করছো, রেজাল্টে গিয়ে দেখছো তার থেকে বেটার করছো। সব সময় কিন্তু রেজাল্ট পজিটিভ হয়। সো তোমাকে চ্যালেঞ্জ করতে হবে কগনিটিভ ডিস্টরশনের এগেনস্টে। ওভার প্রিপারেশনের একটা লিমিট ক্রিয়েট করতে হবে। এক্সাম হলে যাচ্ছ, রিক্সায় পড়তে পড়তে যাইতেছো, কোন জিনিস পড়তেছো? আগে যা পড়ছিল তাই তো পড়তেছো। একই জিনিস যখন বারবার পড়বা না, তখন কিন্তু ওইটাকে হালকাভাবে তুমি পড়ো। আর যখন হালকাভাবে পড়তে যাবা তখন দেখবা যে গভীর গভীর জিনিসগুলা বা যেগুলো কর্নার কেস আছে সেগুলো তোমার মাথায় আসতেছে না, রাইট? তখনই কিন্তু তোমার ভয় লাগা ক্রিয়েট হবে। সো এই রিক্সায় যাইতে যাইতে পড়া, অটোতে যাইতে যাইতে পড়া, এগুলো কিন্তু খুব একটা ভালো জিনিস না। সো বাসায় যা পড়ছো নিজের উপর যথেষ্ট পরিমাণ কনফিডেন্স রাখো, ইনশাল্লাহ ভালো করো। সো পুরো ব্যাপারটা হলো, তুমি যেটা আজকে ফিল করতেছো বা আমি যেটা ভিডিওতে বললাম, এটা আমরা ফিল করেছি, অতীতে সবাই ফিল করেছে। আইদার খুব বেশি পড়ার জন্য, কিংবা ওভার থিঙ্কিংয়ের জন্য, কিংবা অতীতে কোনো একটা এক্সামে খারাপ ঘটনা ছিল, পারি নাই, ওইটার জন্য এগুলো ঘুরে ফিরে আসে। এবং সবগুলো বিষয় কি তুমি দেখলা না, সাইকোলজিক্যাল। সো এইটাকে কন্ট্রোল করা কিন্তু পসিবল। কিন্তু ওই যে বলছি, যে প্রবলেমটা সবার হয় সেটা তোমারও যখন হবে, সবাই যেমন ডিল করতে পারে না, তোমার ডিল করতে একটু অসুবিধা হবে। বাট পসিবল টু সাম এক্সটেন্ট এটাকে কমিয়ে রাখা। অল্প একটু যদি কমাইতে পারো, অন্যদের থেকে তুমি আগায় থাকবা, এক্সাম হলে ডেফিনেটলি ভালো করবা।